কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন। আজকে আমি পার্সন পুরুষ নিয়ে কথা বলবো। পুরুষ শব্দটা নিয়ে মন খারাপ করার কিছু না। এটি ইংলিশ গ্রামারের একটি ওয়ার্ড পার্সন, বাংলা হচ্ছে পুরুষ। তা আমাদের বৈয়াকরণবিদরা যে ওয়ার্ড দিয়েছেন আমাদের সেটাই নিতে হবে। এই পুরুষ মানুষ পুরুষ না। এই পুরুষ বাংলা ব্যাকরণের ইংলিশ গ্রামারের পার্সন, বাংলা ব্যাকরণের পুরুষ। তো চলুন আমরা শুরু করি। পার্সন অর্থ ব্যক্তি বা লোক। পার্সন হচ্ছে পুরুষ। পার্সনের অর্থ ওই নাউন বা প্রোনাউনকে বোঝায় যা সেন্টেন্সের সাবজেক্ট বা অবজেক্ট হিসেবে ব্যবহৃত হয়, অর্থাৎ নাউন প্রোনাউনের পার্সন হয়। এখানে আমি একটা উদাহরণ বলি। আই উইল টেল ইউ অ্যাবাউট হিম। এখানে আই হচ্ছে নিজে সম্পর্কে বলা হচ্ছে, নিজে বলছে। আই উইল টেল ইউ, ইউ মানে তার সম্পর্কে। হিম, অ্যাবাউট আই উইল টেল ইউ, আমি তোমাকে বলবো অ্যাবাউট হিম, তার সম্পর্কে। এখানে আই হচ্ছে ফার্স্ট পার্সন, ইউ হচ্ছে সেকেন্ড পার্সন, হিম হচ্ছে থার্ড পার্সন। তাহলে আমরা এই যে তিনটা ভাগ বললাম, এগুলো কি? এগুলো হচ্ছে পার্সন তিন প্রকার। একটা হচ্ছে ফার্স্ট পার্সন উত্তম পুরুষ, সেকেন্ড পার্সন মধ্যম পুরুষ, থার্ড পার্সন নাম পুরুষ। ফার্স্ট পার্সন হচ্ছে আই, উই, আস, এগুলো। উইয়ের পজিটিভ ফর্ম হচ্ছে, প্লুরাল ফর্ম হচ্ছে আস, আইয়ের প্লুরাল ফর্ম হচ্ছে উই। এখানে ফার্স্ট পার্সন হচ্ছে আমি সংক্রান্ত যত ওয়ার্ড আছে সবগুলো ফার্স্ট পার্সন। তারপরে চলে আসি সেকেন্ড পার্সন। যখন আমি কারো সম্পর্কে কিছু বলছি সেটা হচ্ছে সেকেন্ড পার্সন। ফার্স্ট পার্সনকে আমি একটু ভুল হয়েছে। ফার্স্ট পার্সন হচ্ছে কোনো ব্যক্তি যিনি কর্তা, তিনি ফার্স্ট পার্সন। যেমন আই, উই, এগুলো। মাই, মি, মাইন মানে আমি সংক্রান্ত যত ওয়ার্ড আছে, আই, উই, মাই, মি, মাইন, আস, আওয়ার, আওয়ার্স, এগুলো সব ফার্স্ট পার্সন। সেকেন্ড পার্সন হচ্ছে ফার্স্ট পার্সন যাকে বা যাদেরকে উদ্দেশ্য করে কিছু বলে তারাই সেকেন্ড পার্সন। সেকেন্ড পার্সন হচ্ছে ইউ, ইয়োর্স, ইউ, ইয়োর্স, এগুলো হচ্ছে সেকেন্ড পার্সন। থার্ড পার্সন কারা? থার্ড পার্সনের বাংলা হচ্ছে নাম পুরুষ। যার বা যাদের উদ্দেশ্যে কোনো কিছু বলা হয় সে বা তারাই থার্ড পার্সন। হি, দে, ইট, দেম ইত্যাদি হচ্ছে থার্ড পার্সন। এখন আমরা সিঙ্গুলারে থার্ড পার্সন কারা? হি, প্লুরালে হি থেকে হিম, আর শি থেকে হার, ইট থেকে দেম, দে থেকে দেম, ইট থেকে ইটই থাকবে, দে থেকে দেম বা দেয়ার্স হবে। ফার্স্ট পার্সন এবং সেকেন্ড পার্সন ছাড়া পৃথিবীতে যত পার্সন আছে সবগুলোই হচ্ছে থার্ড পার্সন। তা আমরা আজকে পার্সন কাকে বলে এটা জানলাম। পার্সন হচ্ছে নাউন বা প্রোনাউন, এর অর্থ ওই নাউন বা প্রোনাউনকে যেটা বোঝায় সেটাই হচ্ছে ফার্স্ট পার্সন, যা সেন্টেন্সে সাবজেক্ট বা অবজেক্ট হিসেবে ব্যবহৃত হয়, অর্থাৎ নাউন প্রোনাউনের পার্সন হয়। পার্সন তিন প্রকার। ফার্স্ট পার্সন উত্তম পুরুষ, সেকেন্ড পার্সন মধ্যম পুরুষ, থার্ড পার্সন নাম পুরুষ। ফার্স্ট পার্সন হচ্ছে কোনো বাক্যে যিনি কর্তা তিনি ফার্স্ট পার্সন। আই, উই, মাই, মি, মাইন, আর্স, আওয়ার্স, এগুলো হচ্ছে ফার্স্ট পার্সন। সেকেন্ড পার্সন হচ্ছে ফার্স্ট পার্সন যাকে বা যাদেরকে সম্বন্ধ করে কোনো কিছু বলে তারাই সেকেন্ড পার্সন। ইউ, ইয়োর্স, দে, দেম, এগুলো হচ্ছে সেকেন্ড পার্সন। থার্ড পার্সন হচ্ছে যার বা যাদের উদ্দেশ্যে কোনো কিছু বলা হয় সে বা তারাই থার্ড পার্সন। হি, দে, ইট, দেম, এগুলো হচ্ছে থার্ড পার্সন। পৃথিবীতে ফার্স্ট পার্সন এবং সেকেন্ড পার্সন ব্যতীত যা কিছু আছে সবই থার্ড পার্সন। ফার্স্ট পার্সন উত্তম পুরুষ, সেকেন্ড পার্সন মধ্যম পুরুষ, থার্ড পার্সন নাম পুরুষ। ইংলিশ গ্রামারে এবং বাংলা ব্যাকরণে পার্সন খুবই গুরুত্বপূর্ণ। পার্সনের উপর নির্ভর করে আমরা ভার্বের সাথে বিভিন্ন সময় ভার্বকে বিভিন্নভাবে ব্যবহার করি। এই জন্য আমাদেরকে পার্সনগুলোকে খুব ভালো করে চিনে নিতে হবে এবং পার্সনগুলোকে ঠিক জায়গা মতো ব্যবহার করতে হবে। আমি যদি আইয়ের জায়গায় ইউ ব্যবহার করে ফেলি, ইউ এর জায়গায় হি ব্যবহার করে ফেলি, তখন আমার ভাষাগত, ব্যাকরণগত এবং গ্রামারগত ভুল হয়ে যাবে। তা আপনারা পার্সনটা যত্ন সহকারে মনে রাখবেন। এটা খুবই একটি সহজ বিষয় এবং খুব সহজে এটা মনে রাখা যায়। এটা এমন কোনো কঠিন কিছু না। পার্সন পারলে দেখবেন যে আপনার ইংলিশ গ্রামারে কথা বলার ক্ষেত্রে, লেখার ক্ষেত্রে, সব ক্ষেত্রে খুব সহজ হয়ে যাবে। এই জন্য পার্সনটা একটু মনোযোগ সহকারে পড়বেন এবং মনোযোগ সহকারে মনে রাখবেন। পার্সন কিন্তু খুবই সহজ একটি বিষয়। ক্ষুদ্র ছোট বলবো না, সহজ একটি বিষয়।
ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন, থার্ড পারসন, এই 3টা পারসনকে আপনি যখন চিনে নেবেন, ফার্স্ট হচ্ছে আই, উই, আস, আওয়ার, সেকেন্ড হচ্ছে ইউ, ইয়োর, ইয়োর্স, থার্ড হচ্ছে হি, সি, ইট, এগুলো হচ্ছে থার্ড পারসন। তো আজকের মতো আমার ভিডিও এখানে শেষ করতে চাই। আমার ভিডিওটি আপনাদের কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে ভিডিওটি প্লিজ লাইক করবেন। যদি মনে হয় এই চ্যানেল থেকে উপকার পাচ্ছেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, যেন পরবর্তীতে আমি কোনো ভিডিও দিলে আপনারা সেটা খুব সহজেই পেয়ে যান। আজকের মতো বিদায় নিচ্ছি, সবাই খুব ভালো থাকবেন, বাই।